হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ, সবাইকে শ্রী শ্রী বৈমী জয়া একাদশী কৃষ্ণমৃত শুভেচ্ছা। তো সকলে কৃপা করে শ্রী শ্রী বৈমী একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করুন। মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে বৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা বিমসেনী বৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব লাভ হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারা বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবন। মাল্যবন পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবনকে বশীভূত করেছিল। ইন্দ্রের পৃথিবীদানের জন্য তারা দুজনে সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান বঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধ বসে তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক্কার। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচকে বলল, সামান্য মাত্র পাপ করেনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হল। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা তাদের পূর্ব রূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞেস করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোক তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতে পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ, এই হল শ্রী শ্রী জয়া বা বৈমী একাদশী ব্রত মাহাত্ম। তো সকলে কৃপা করে জয়া একাদশী ব্রত মাহাত্ম নিজে পাঠ করবেন এবং অন্যকে পাঠ করে শ্রবণ করাবেন এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন।
এবং শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি গ্রন্থ পাঠ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।